নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে নিয়ে আসলাম একটি অন্যরকম ইনফরমেটিভ ভিডিওটি হচ্ছে একটি গাছের পাতার উপর। এমন একটা গাছের পাতা যেটা মূলত পাতলা পায়খানা, আমাশার মহ ঔষধি। যখন প্রচুর পরিমাণে জলের মতন পাতলা পায়খানা হয়, আমাশা হয়, কোনো ওষুধে কাজ করে না, তখন এই গাছের পাতা একেবারে রামবাণের মতন কাজ করে। আপনারা অনেকেই চেনেন এই গাছের পাতাটিকে। যারা যারা চেনেন তারা অবশ্যই এর উপকারিতা কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আসুন দেখি আমি ঠিক কোন গাছের পাতার কথা বলছি। দেখুন, এই হচ্ছে রেল লাইন। এই হচ্ছে রেল লাইন, ঠিক আছে? এই রেল লাইনের ধারে কত রকমের আগাছা, জঙ্গল গজিয়ে উঠেছে। এই মহৌষধিটা কিন্তু এই জঙ্গলের মধ্যেই রয়েছে। আসুন একটু আমরা খুঁজে নেই কোথায় আছে সেই মহৌষধি গাছ। এই যে পাওয়া গেছে। বন্ধুরা দেখুন, এই হলো সেই মহৌষধি গাছ। অনেকে এই গাছকে গন্ধবাদালি পাতা বলে, অনেকে গেদাল পাতা বলে, অনেকে পাত পাতাও বলে। এটাকে পাত পাতা বলার অন্যতম কারণ হচ্ছে এই পাতা যখনই ছেঁড়া হয়, ছিঁড়ে একটু গাছের ডোলে এই পাতা, এই পাতা যদি একটু ছিঁড়ে এর গন্ধ শোকা হয়, তাহলে অনেকটা ওই পাদের মতন গন্ধ আসে। তো এই পাতা যদি বেটে এর রস খাওয়া যায় বা বেটে ভাতের সঙ্গে মেখে খাওয়া যায়, তাহলে কিন্তু যত বড়ই পাতলা পায়খানা হোক না কেন, যত বড়ই আমাশা হোক না কেন, তা কয়েক ঘন্টার মধ্যে সারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এই পাতাগুলো যেহেতু অযত্নে হয়েছে, তাই এই পাতার একটু লম্বাটে হয়েছে। একটু যত্ন পেলে পান পাতার মতন বড় হয় এই পাতাগুলো। একসময় কলকাতা শহরে বাড়িতে বাড়িতে এই ধরনের পাতা থাকতো বা গাছ থাকতো, ঝোপে ঝাড়ে হয়ে থাকতো। এখন কলকাতা শহর পরিষ্কার শহরের পিছনে ছুটছে, তাই পরিষ্কার শহর করতে গিয়ে, বড় বড় অট্টালিকা তৈরি করতে গিয়ে এই মহৌষধিগুলোকে মানুষ তার জীবন থেকে হারিয়ে ফেলছে। আমরা কিছু মুষ্টিমেয় মানুষ যারা পুরনো দিনের কথা মনে রেখেছি, তারা জানি এই পাতার উপকারিতা কীরকম। তো বন্ধুরা, আমি গ্যারান্টি দিয়ে বলছি, যখনই বাড়িতে বাচ্চা থেকে বুড়ো কারো জলের মতন পাতলা পায়খানা হচ্ছে বা আমাশা হচ্ছে, আপনারা যদি এই গন্ধবাদালি পাতা বা গেদাল পাতা বা পাত পাতা জোগাড় করে বাটা করে রস খেতে পারেন, অথবা বাটা করে শুধু ভাতের সঙ্গে মেখে খেতে পারেন, তাহলে 100% শিওর উপকারিতা পাবেন। অনেকে বড়া করে খায় সুন্দর টেস্টের জন্য, কিন্তু আমি বলবো বড়া করে খাবেন না। বড়া করে খেলে ওটা ভাজা হয়ে যায়, সেরকম কোনো উপকার পাওয়া যায় না। মনে রাখবেন, এই পাতার প্রধান যে বৈশিষ্ট্য সেটা হলো, এই পাতা চটকে যদি ডোলে একটু গন্ধ শোকেন, তাহলে একটা পেদো পেদো গন্ধ আসে। তো যতই দুর্গন্ধযুক্ত হোক না কেন, এই পাতা কিন্তু পাতলা পায়খানা আমাশার জন্য অব্যর্থ ওষুধ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো, ইনফরমেটিভ লাগলো কি না, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন চ্যানেল, তাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।